হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু এ নিউ ডে অ্যান্ড অলসো মাই নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা একটু সি বিচে চলে গিয়েছিলাম। এখানে কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম। তারপর ভাবলাম একটু ওল্ড দীঘা থেকে ঘুরে আসা যাক। আর এই যে দেখো, এখানে ঘোড়াগুলোকে কী সুন্দর সাজিয়ে রেখেছে। তো ওল্ড দীঘাতে যাওয়ার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল, খুব গরমও ছিল না আর খুব ঠান্ডা তো একদমই না। আর একদম রোদ ঝলমলে ওয়েদার, খুবই সুন্দর লাগছিল চারপাশটা। আর এই যে যাওয়ার পথে সেই পার্কটা, ওটাতে না ঢোকা হয়নি, কারণ আমাদের হাতে তো সময় একদম কম ছিল। তাই এই টোটোতে করে যেতে যেতেই আশপাশটা একটু ভালোভাবে দেখে নিলাম। আর এই টোটোতে করে যাওয়ার পথে একবার মন্দিরও দর্শন হয়ে গিয়েছিলো। আর এই যে দেখো, দূরে দেখা যাচ্ছে দীঘার সেই বিখ্যাত ঝাউবন। যদিও ঝাউবনের সংখ্যা এখন অনেকটাই, পরিমাণ ঝাউবনের অনেকটাই কমে গেছে, আগের তুলনায় অতটা নেই। আর এই যে দেখতে পাচ্ছ গেটটা পেরোলো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। আসলে এই রথযাত্রার সময় ওনারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এখানেই আসেন, আবার এখান থেকে আবার ফিরে যান মন্দিরে। আর এই যে ওল্ড দীঘাতে আমরা পৌঁছে গিয়েছি, এখানে একটা কালী মায়ের মন্দির ছিল। আর এই মন্দিরে তখন পুজো হচ্ছিল। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আমার পুজো দেখতে খুবই ভালো লাগে, তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম। আর এই মন্দিরের পাশেই ছিল একটা বাজার, এই সবজি বাজার, মাছ বাজার, যেরকম বাজার বসে আর কি। তো আমার বাজারও খুব ভালো লাগে, বাজার দেখতে কোথায় কীরকম সবজি মাছ বিক্রি হচ্ছে, এটা আমার ভালো লাগে খুবই। তো এই একটু বাজারে ঢুকেছিলাম দেখার জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম একদম সি বিচের ধারে। আর এই যে ওল্ড দীঘার সি বিচ, এখানে এত এই বড় বড় পাথর থাকার কারণে এখানে সবাইকে নামতে দেয় না, নামাটা খুব রিস্কি। তো চলো, দেখা হবে আরেকটা ভিডিওতে। এখনকার মতো টাটা।